আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাব ইসলামের সংক্ষিপ্ত ইতিহাস। কিভাবে শুরু হলো ইসলাম এবং কিভাবে তা ছড়িয়ে পড়ল পুরো বিশ্বে। চলুন শুরু করা যাক। ইসলামের সূচনা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যিনি 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। 40 বছর বয়সে তিনি হেরা গুহায় প্রথম ওহী লাভ করেন, যা নিয়ে আসেন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান। প্রথমে খুব অল্প মানুষ ইসলাম গ্রহণ করলেও ধীরে ধীরে এর বিস্তার ঘটে। কিন্তু মক্কার কুরাইশরা ইসলামের বিরোধিতা করে এবং মুসলমানদের উপর নির্যাতন শুরু করে। ফলে 622 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা মদিনায় হিজরত করেন। এই হিজরতের মাধ্যমে ইসলামের একটি শক্তিশালী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। মদিনায় মুসলমানরা বিভিন্ন যুদ্ধের মুখোমুখি হয়, যেমন বদর, উহুদ ও খন্দক। এসব পরীক্ষার মধ্য দিয়ে ইসলাম আরও শক্তিশালী হয়ে ওঠে। অবশেষে 630 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিপূর্ণভাবে মক্কা বিজয় করেন এবং কাবা ঘরকে মূর্তিমুক্ত করেন। 632 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে ইসলাম দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়ে। ইসলামের মূল শিক্ষা হল এক আল্লাহর ইবাদত, ন্যায় বিচার, দয়া ও মানবতার কল্যাণ। আজও এই শিক্ষা বিশ্ববাসীর জন্য পথপ্রদর্শক। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।